মুয়াজ্জিন যখন নামাজের জন্য আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তখন আমরা কত সুন্দর সমস্ত কাজকাম সব কিছু ফেলে অত্যন্ত সুন্দরভাবে উজু করে মসজিদে চলে যায় নামাজ আদায় করার জন্য। কত সুন্দর দৃশ্য। অথচ এই নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে কপাল কালো করে ফেলে, আর আল্লাহ রাব্বুল আলামিন এর এই একটা হুকুম নামাজ কোনোভাবে সে কাজা করতে চায় না। কত সুন্দর দৃশ্য, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বড় হুকুম ফরজ, দিন প্রতিষ্ঠা করা। এই নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়ে, অথচ এই নামাজি ব্যক্তি আল্লাহর সব থেকে বড় হুকুম ফরজ দিন কায়েম করা, অথচ এই ব্যক্তি এই দিন কায়েমের বিরোধিতা করে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। আর যারা দিন ইসলামের পথে মানুষদেরকে আহ্বান করে, তাদেরকে ধরে ধরে ফাঁসি দেয়, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এই নামাজি ব্যক্তি। কপাল আজকে এমনি পড়ে নাই আমরা সব থেকে বড় ফরজ হুকুম আল্লাহর যে দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করা, তার প্রতি আমরা তেমন গুরুত্ব দেই না। আমাদের বিবেক, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, আপনার বিবেক বলে দেবে আপনার এই নামাজ, আপনার এই রোজা, আপনি আল্লাহ তাআলার রব্বুল আলামিন একবার আপনাকে হুকুম করেছে ফরজ হজ আদায় করার জন্য, অথচ আপনি 5 বার হজ আদায় করেছেন, একবারের জায়গায় নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করেছেন। কিন্তু আপনার বিবেককে আপনি জিজ্ঞাসা করুন, সব থেকে বড় ফরজ হুকুম দিন কায়েম করা, এই ফরজ আদায় না করে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আপনার বিবেক অবশ্যই বলে দেবে আপনার এই নামাজ, আপনার রোজা, হজ, যাকাত সব কিছু নিয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে দিন কায়েম না করার জন্য। আল্লাহর পথে যারা যেই সমস্ত লোক দিন কায়েমের জন্য মানুষদেরকে আহ্বান করে, যারা মানুষদেরকে ডাকে, এই পথে যারা বাধা প্রদান করবে, আল্লাহ তাআলা বলেন, الذين كفروا وصدوا عن سبيل الله يضل أعمالهم। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নামাজি, রোজাদার, হাজী ব্যক্তিদের সমস্ত নেক আমল সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু নষ্ট করে দেবেন। যারা আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে, আর যে সমস্ত ব্যক্তিরা এদের বিরোধিতা করে, আল্লাহর পথে মানুষদের কাছে বাধা প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন আদাল্লা আমালহুম, এই সমস্ত মানুষের সমস্ত নেক আমল সব কিছু তিনি নষ্ট করে দেবেন। কিয়ামতের ময়দানে আর বিন্দু মাত্র উপকৃত তারা হতে পারবে না। যারা আল্লাহ তাআলার এই বিধানকে অস্বীকার করে, তার সঙ্গে দাম্ভিকতা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের সম্পর্কে তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার এই কাযযাবু বিআয়াতিনা, আমার এই নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তার সঙ্গে দাম্ভিকতা প্রকাশ করে, এই সমস্ত মানুষের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, এদের কোনো নেক আমল, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠাবেন না,
এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত না একটি সুসের ছিদ্র দিয়ে একটি উট প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত দাম্ভিক অহংকারী আল্লাহর বিধানকে অস্বীকারী ব্যক্তিরা এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই সমস্ত জালেমদেরকে শাস্তি প্রদান করবে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর হুকুমের সামনে দাম্ভিকতা প্রকাশ করে, অহংকার করে, মাথা নত করতে চায় না, এরা কশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এদের সমস্ত নেক আমলের দরজা আল্লাহ তাআলা আকাশে ওঠাতে দেবে না, বন্ধ করে দেবে। এইভাবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শাস্তি প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যারা কোরআনের বিরোধিতা করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এদের অবস্থা কি করুণ হবে। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামীদেরকে যারা দুনিয়ায় কোরআনের সঙ্গে বিরোধিতা করে, কিয়ামতের ময়দানে ফেরেশতারা এই সমস্ত লোকদেরকে জাহান্নামের দিকে হাঁকে নিয়ে যাবে। যখন তারা জাহান্নামের দরজার কাছে পৌঁছাবে, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা এই সমস্ত লোকদেরকে জিজ্ঞাসা করবে, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? দুনিয়ায় কি তোমাদের নিকট কোনো নবী, কোনো রাসূল, কোনো আলেম ওলামা তোমাদেরকে এই আখিরাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে নাই? তখন তারা বলবে, হ্যাঁ, আমাদেরকে তারা সতর্ক করেছিল। দুনিয়ায় আলেম ওলামা আমাদেরকে হক কথা, সত্য কথা বলেছিল। আমরা নবীদেরকে, রাসূলদেরকে, আলেম ওলামাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, তাদেরকে ধোঁকাবাজি বলেছিলাম। তখন তাদের স্বীকার করা তখন কিয়ামতের ময়দানে বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু সেই সময় তাদের জন্য জাহান্নামের আযাব আল্লাহ রাব্বুল আলামিন তিনি চূড়ান্ত করে দিয়েছেন। তখন ফেরেশতারা তাদেরকে বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ফেরেশতারা তখন তাদেরকে বলবে, এই জাহান্নামে প্রবেশ করো, এখানে চিরস্থায়ী জাহান্নাম, এই শাস্তি ভোগ করো। আর তোমাদের এই থাকার জায়গাটা কত নিকৃষ্ট জায়গা, তোমাদের এই আশ্রয়স্থল কত বড় নিকৃষ্ট জায়গা। যারা কোরআনের সঙ্গে বিরোধিতা করবে